নমস্কার বন্ধুরা, আপনাদের কি কখনো এরকম মনে হয় যে আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ, আপনার দ্বারা কিছুই হবে না? আপনার যত বয়সী হোক না কেন, আপনি যে কাজই করতে যাচ্ছেন সেই কাজটাই সাফল্যের সঙ্গে করতে পারছেন না। আর এক এক সময় মনে হচ্ছে ওপরওয়ালা, ঈশ্বর, আল্লাহ, গড, এত পুজো করি, এত প্রার্থনা করি, তারপরেও কেন আমি জীবনে সাকসেস পাই না? কিন্তু আসল কারণটা জানেন কি? আসল কারণটা লুকিয়ে আছে আপনার ভেতরেই। এটা একটা বিজ্ঞান। আগে হ্যাঁ, আসল কারণটা আপনি নিজেই। আপনার মস্তিষ্ক, মগজ বা ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে আপনার অসফলতার আসল রহস্য। আজকে আমি ভিডিওটাতে আপনাদের বলতে যাচ্ছি কিভাবে সেই রহস্য ভেদ করে আপনি পারেন আপনার সাফল্যকে অ্যাচিভ করতে, জীবনে মাথা উঁচু করে বাঁচতে। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে জেনেছেন যে আমাদের দু ধরনের মন থাকে। একটা অবচেতন মন মানে সাবকনসিয়াস মাইন্ড, আর একটা কনসিয়াস মাইন্ড বা চেতন মন। আপনি কি জানেন যে আমাদের অবচেতন মন কিভাবে কাজ করে আর কেন আমাদের জন্য সঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাবকনসিয়াস মাইন্ডের? জানেন না তো? যদি জানেন তো ভালো, যদি না জানেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটাতে আমি এটা নিয়ে আলোচনা করছি। আমি এটা সম্পর্কে অনেকবার বলেছি, তবে আজকের এই ভিডিওটা একদম অন্যরকম। আমি এই ভিডিওটাতে বলবো যে কিভাবে ল অফ অ্যাট্রাকশন আর সাবকনসিয়াস মাইন্ড মানে আপনার অবচেতন মন একসাথে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে, আমাদের একজন সঠিক মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করে, যাতে আমরা সমস্ত কাজে সাফল্য পেতে পারি, সাকসেস পেতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি, অনেক অনেক টাকা রোজগার করতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি। কাজে রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবেন আর বুঝবেন যে বিজ্ঞানটা কি, সাবকনসিয়াস মাইন্ডের রহস্যটা কি, যেটা দিয়ে আপনি পারেন, আগে হ্যাঁ আপনি পারেন আপনার মনের জোরকে বাড়িয়ে তুলতে, যে অস্ত্র দিয়ে আপনি এই পৃথিবীকে, দুনিয়াকে ছাড়খাড় করে দিয়ে নিজের সাফল্যকে পকেটে পুরে নিতে। তাহলে শুরু করি। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে কিছু টিপস এবং কৌশল শেয়ার করব, যাতে আপনি আপনার অবচেতন মনকে নতুনভাবে প্রোগ্রাম করে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। যা আপনারা সবাই জানেন যে এইভাবেই আমরা লক্ষ্য অর্জন করতে পারি। জানেন কি? একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি একদমই পাচ্ছি না। সো মাই ফ্রেন্ডস, আপনার অবচেতন মন হলো আপনার মনের সেই অংশ যা আপনার কনশাস অ্যাওয়ারনেসের পরের স্তরে কাজ করে, আর তার সঙ্গে আপনার চিন্তা ভাবনা, আপনার আবেগ, কাজ এবং হ্যাবিটকেও প্রভাবিত করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনার বিশ্বাস মানে বিলিভ, স্মৃতি এবং অভিজ্ঞতাগুলো যেগুলো আপনি শিখেছেন সেই সমস্ত জিনিসগুলো না সঞ্চয় করে রাখে। আর আপনার স্বপ্নগুলো মানে যেগুলো দেখছেন, ভাবছেন, করবেন বলে যেগুলো হচ্ছে না, সেগুলো সত্যি করতে আপনাকে সাহায্য করতে পারে। আবার বাধার কারণও কিন্তু হয়ে উঠতে পারে। ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। আপনি যদি আপনার স্বপ্নকে সত্যি বাস্তবে পরিণত করতে চান, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনার কনশাস মাইন্ডের সাথে এক রাস্তায় আনতে হবে বা অ্যালাইন করতে হবে। বুঝতে পারলেন না? ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর আপনাকে বুঝতে হবে যে এরা দুজনেই যেন একসঙ্গে সামঞ্জস্য আর একই দৃষ্টিভঙ্গির সঙ্গে কাজ করছে। আপনাকে যে কোনো নেগেটিভ পাওয়ার বা নেতিবাচক শক্তি বা বিশ্বাসকে সরিয়ে ফেলতে হবে। মানে আপনি খারাপ যদি ভাবেন আপনার নিজের সম্পর্কে যে আমার দ্বারা কিছু হবে না, এটাকে ইমিডিয়েটলি মনের থেকে সরিয়ে ফেলুন, যা আপনার সাফল্যকে বাধা দিচ্ছে। আর সেগুলোকে পজিটিভ ও আনন্দ দেয়, মনে আনন্দ আসে এরকম বিলিভ বা বিশ্বাসের সাথে রিপ্লেস করতে হবে। বুঝতে পারছেন আশা করি? না বুঝতে পারলে কমেন্ট করবেন। আপনাকে আপনার অবচেতন মনকে বা সাবকনসিয়াস মাইন্ডকে সেই সমস্ত ছবি, শব্দ আর ইমোশন দিয়ে ভর্তি করতে হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে। মানে আমরা যদি একটা গাড়ি কিনি, গাড়ির ছবিটা ভাবি, যদি একটা বাড়ি কিনি, বাড়ির একটা ছবি ভাবি, বা কোনো মনের মানুষকে পছন্দ করি, তার শরীরটা একটু ভাবি, সেইটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সম্পূর্ণভাবে একটা ছবির আকারে, একটা সিনেমার আকারে ঢুকিয়ে ফেলতে হবে। আপনাকে আপনার স্বপ্নে ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নিতে হবে, আর তারপরে আপনি দেখতে পাবেন যে আপনি যা চান তা করতে সক্ষম হচ্ছেন, আর তাকে নিচের দিকে আকর্ষণও করতে পারছেন। আপনি এটা করা হয়তো প্রথম ব্যক্তি হবেন না মাই ফ্রেন্ডস, আপনি প্রথম না। টমাস এডিসন নাম শুনেছেন? বিখ্যাত বৈজ্ঞানিক।
তার মতো এরকম অনেক সফল মানুষ আছেন যারা এই কৌশলটা ব্যবহার করে তাদের সমস্ত আকাঙ্ক্ষাকে পূরণ করেছেন। কৌশলটা কি আমি আগেই বলেছি, যদি না দেখে থাকেন তাহলে ব্যাক করে একটু দেখে নিন। যাই হোক, সাবকনসিয়াস মাইন্ডের সাহায্যে তিনি তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন। কে করেছিলেন? থমাস আলভা এডিসন। কারণ তিনি তার অবচেতন মনকে তার আবিষ্কারের জন্য এবং একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য প্রশিক্ষিত করেছিলেন। আমরাও কিন্তু পারি এটা করতে। কিভাবে করব সেটা আমি আসছি। উনি কি করেছিলেন সেটা আমি বলছি। উনি এটার জন্য হিপনোটিক স্টেট এডিশনের মতো কিছু কৌশল ব্যবহার করেছিলেন। কারণ তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি জিনিসগুলো জানতেন, আর তার চিন্তা ভাবনা আর ধারণাগুলো সর্বদা অন্যান্য মানুষের থেকে আলাদাই ছিল, যেটা সাধারণভাবে হয়েই থাকে। আর আলাদা ছিল বলেই তিনি অনেক কিছু আবিষ্কার করতে পেরেছিলেন। তিনি তার সাবকনসিয়াস মাইন্ড থেকে নতুন আইডিয়া পাওয়ার জন্য, আর সেই আইডিয়াগুলোকে পাওয়ার জন্য তিনি নিজেকে ঘুম এবং জাগ্রতার মধ্যে রেখেছিলেন, মানে অর্ধেক ঘুম অর্ধেক জেগে থাকা। এই অবস্থায় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবচাইতে অ্যাক্টিভ থাকে, আর কনসিয়াস মাইন্ড যে বাধা সৃষ্টি করে সেই বাধা আর সৃষ্টি করতে পারে না। কারণ আমাদের কনসিয়াস মাইন্ড অনেক কাজ করি, সেখান থেকে অনেক চিন্তা আসে, সেটার থেকে একটা বাধা তৈরি করে যে আমি কাজটা করব না করব না। কাজে ওই অবস্থায় থাকলে আমাদের কনসিয়াস মাইন্ড সেই কাজটা করতে পারে না। উনি কি করতেন? উনি একটা চেয়ারে বসে তার মনকে একবারে শান্ত আর একবারে স্থিতিশীল করে তুলতেন, মানে রিল্যাক্স থাকতেন। তখন তিনি একটা অদ্ভুত জিনিস করতেন, শুনুন। উনি তার দুটো হাতে একটা মেটাল বল বা ধাতব বল নিয়ে বসতেন, তারপর গভীর শ্বাস নিতেন এবং সম্পূর্ণ বিশ্রামের অবস্থায় পৌঁছে যেতেন, মানে রিল্যাক্স। এখন তিনি এমন অবস্থায় পৌঁছে যেতেন যেখানে না ঘুম থাকতো না তিনি জেগে থাকতেন। যদি তার হাত হঠাৎ করে আলাদা হয়ে যেত তাহলে বলটি উড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, আর এই সংকেতটা মানে পড়ে যাওয়ার যে সেন্সটা তাকে ঘুমোতে দিত না, তাকে ফিল করাতো যে তিনি ঘুমোতে যাচ্ছেন, তিনি আবার জেগে উঠতেন। এডিসন তার সাবকনসিয়াস মাইন্ড থেকে তৈরি হওয়া আইডিয়াগুলো কনসিয়াস মাইন্ডের কাছে নিয়ে আসতেন। ইয়েস মাই ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই এই পরিস্থিতিটা কখনো না কখনো অনুভব করেছেন বা ফিল করেছেন। যেমন ধরুন, আপনি চোখ বন্ধ করে আপনার পুরো শরীরটা শিথিল করে শুয়ে রয়েছেন, মানে রিল্যাক্স অবস্থায় রয়েছেন। তখন কিন্তু দেখবেন যে সামান্য একটা শব্দ হলেও আপনি জেগে উঠেছেন। মানে ধরুন আপনি রিল্যাক্স আছেন, দরজায় কেউ নক করলো, আপনার কনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে, আপনি জেগে উঠবেন। এর মধ্যে আপনার অ্যাওয়ারনেস পুরো তৈরি থাকে, মাথা পুরো সজাগ থাকে, শুধু শরীরটা স্থির থাকে, মানে শিথিল। এটা একটা মাইন্ডফুলনেসের উপায় যা এডিসন করতেন যখন তাকে সম্মোহনশীল অবস্থায় যেতে হতো। এডিসন তার অবচেতন মনকে শান্ত এবং সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত করার জন্য ধ্যান করতেন। তিনি বলেছিলেন, ধ্যান বা মেডিটেশন হলো আত্মার প্রবেশদ্বার। তিনি মেডিটেশনের মাধ্যমে তার অবচেতন মনকে বা সাবকনসিয়াস মাইন্ডকে তার সচেতন মনের সঙ্গে কনসিয়াস মাইন্ডের সঙ্গে যুক্ত করেছিলেন। আর কি পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন তার আবিষ্কারগুলো সত্যি করার জন্য একটা অনুপ্রেরণা এবং অন্তর্দৃষ্টি, যেটাকে বলা হয় ইনটিউশন পাওয়ার। আমাদের হয় না ইনটিউশন, বুঝতে পারি কি হবে, উনি সেটা জানতে পেরেছিলেন, যেটা আমরাও জানতে পারি এই মেডিটেশনের মাধ্যমে। ধ্যান তাকে আরো একটা বিষয় না অনেক সাহায্য করেছিল, কি জানেন? তা হলো যখন তিনি একটা চেয়ারে আরাম করে বসে নিজের শরীরটাকে রিল্যাক্স অবস্থায় রাখতেন, তখন কিন্তু তিনি ঘুমোতেন না। এর থেকে তিনি স্থির থাকতে, তার সঙ্গে মনোযোগটাকে কেন্দ্রীভূত করতে শিখে নিয়েছিলেন। সহজ ভাষায় আপনি এটাকে আত্মসচেতনতাও বলতে পারেন। আপনিও এই কাজটি করতে পারেন। এর মাধ্যমে আপনি আপনার স্বপ্নে আপনার স্পষ্ট লক্ষ্য বা গোলটাকে দেখতে পারবেন, আপনি কি চান, আর আপনার সমস্যার সমাধানটাও না খুঁজে পাবেন। এডিসন আরো একটা কাজ করেছিলেন যা খুব বিশেষ ছিল, আর সেটা ছিল অ্যাফার্মেশন। তিনি অবচেতন মনকে তার স্বপ্ন পূরণের জন্য মোটিভেট ও এম্পাওয়ার্ড করার জন্য এই অ্যাফার্মেশন ব্যবহার করতেন। তিনি নিজের মনে পজিটিভ আর এম্পাওয়ারিং স্টেটমেন্টগুলো বারবার বলতেন। বুঝতে পারলেন না? এটা উদাহরণ দিই। যেমন, আমি একজন প্রতিভাবান, আমি একজন বিজ্ঞানী, আমি যা কিছু সৃষ্টি করতে পারি, আমি সবকিছুই উদ্ভাবন করতে পারি যার ক্ষমতা আমার মধ্যে আছে, কিন্তু তার জন্য আমি কখনোই হাল ছাড়ি না। আমি সব সময় কোনো না কোনো রাস্তা খুঁজে বের করবই।
দিস ইজ কল্ড কনফিডেন্স, মনের জোর। আর এর মাধ্যমে তিনি তার অবচেতন মনকে, সাবকনসিয়াস মাইন্ডকে কনফিডেন্স পাওয়ার জন্য প্র্যাকটিস করাতেন আর পারসিস্টেন্স দিতে পেরেছিলেন। মাই ফ্রেন্ডস, বন্ধুগণ, এডিসন এই বিজ্ঞানী যখন ক্রমাগত অ্যাফার্মেশন করতেন তখন তার মনে একটি পজিটিভ সংকেত আসত, তাকে হিপনোগজিক স্টেটে যেতে সাহায্য করত। কারণ অবচেতন মনকে সে জানতেন যে কিভাবে সেটাকে কন্ট্রোল করতে হয় এবং অবচেতন মনের থেকে কি করে সমস্যার উত্তরটা খুঁজে বার করতে হয়। এটা তার পজিটিভ মাইন্ডসেটের কারণেই হতো। এটাই ছিল সেই অলৌকিক ঘটনা, সেই পাওয়ার, সেই সৃষ্টি যার দ্বারা তিনি বৈদ্যুতিক বাল্ব, ইলেকট্রিক বাল্ব, ফোনোগ্রাফ, মোশন পিকচার, ক্যামেরা, আরো অনেক অনেক কিছু আবিষ্কার করে বিশ্বকে সমৃদ্ধ করেছিলেন, চমকে দিয়েছিলেন। আপনি পারবেন না? আপনিও পারবেন। চেষ্টা করে দেখুন। আপনার মধ্যেও কিন্তু একটা আলফা এডিসন লুকিয়ে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকশন নেওয়া। কারণ মাই ফ্রেন্ডস, যতক্ষণ না আপনি কোনো রকমের অ্যাকশন না নিচ্ছেন, কাজ না করছেন, পদক্ষেপ নিচ্ছেন, ততক্ষণ আপনার সেই সমস্ত কৌশলগুলো, ট্যাকটিকগুলো কোনো কাজেই আসে না। মানে আপনি ভাবছেন কিন্তু কাজ না করে বসে আছেন। যেটা মাথায় আসবে সেটাকে ইমপ্লিমেন্ট করুন। জানবেন আপনার অবচেতন মন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে গাইড করতে পারে বা কোনো সংকেত বা সিগন্যাল দিতে পারে, কিন্তু আপনাকে নিজের কাজটা না নিজেকেই করতে হবে, অ্যাকশনটা নিজেকেই নিতে হবে। কিন্তু আমরা আমাদের জীবনে এটা কিভাবে ব্যবহার করতে পারি? এখন আমি আপনাদেরকে বলছি যে কিভাবে সেটা করবেন। প্রথমত, আপনি যদি আপনার গোলটাকে আবিষ্কার করতে পারেন বা যেটা চাইছেন সেটাকে আবিষ্কার করতে পারেন, যে আপনি কি করতে চান সেটাকে আগে খুঁজে বার করুন, আপনার স্বপ্নটাকে খুঁজে বার করুন, আর তা একদম পরিষ্কার স্পেসিফিক ভাবে ভাবুন। তারপর একটা খাতায় বা কোথাও একটা লিখুন। আপনাকে এই সমস্ত বাক্যগুলি, কথাগুলি ভাবতে হবে যেন আপনি প্রেজেন্ট টেন্সে লিখছেন, মানে বর্তমানে আছেন, যেন আপনি এই মুহূর্তে ওই ধরনের একটা ফিলিংস ফিল করছেন বা ওই ধরনের একটা জীবনযাপন করছেন বা লাইফ লিড করছেন, ঠিক যেমন আপনি চান। হ্যাঁ, আপনার কাছে যত বেশি বিবরণ থাকবে, মানে যত বেশি ক্ল্যারিটি থাকবে, যত বেশি ভাবতে পারবেন, ততই কিন্তু ভালো। এই প্রক্রিয়াটার জন্য আপনি যত বেশি সময় দেবেন, টাইম দেবেন, আপনার অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডের ভেতর সেটা ভালোভাবে বসবে, মানে ভালোভাবে উঠে যাবে। এই চিন্তাগুলো লেখার সবচেয়ে ভালো সময় কখন হলো জানেন? রাত্রে শুতে যাওয়ার আগে। কারণ শুতে যাওয়ার পর আমাদের শরীর বিশ্রামে যায়, সাবকনসিয়াস মাইন্ড তখন কাজ করতে আরম্ভ করে, আর আপনার সমস্ত স্বপ্নগুলো আপনার অবচেতন মনের মধ্যখানে পৌঁছে যায়। আপনার অবচেতন মন আপনাকে গাইড করতে শুরু করে। এরপর আপনি সেগুলোকে ভিজুয়ালাইজ করুন, মানে দেখুন চোখের সামনে, এমন ভাবে দেখুন যা যেন অলরেডি আপনার জীবনে হয়েছে, মানে অলরেডি আপনি অ্যাচিভ করেছেন, পেয়েছেন। আপনি দেখার চিন্তা করুন যেন সমস্ত কিছু আপনার সামনে সিনেমার মতো ঘটছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার কেনা গাড়িটায় চড়ে আপনি যাচ্ছেন, আপনার সুন্দর বাড়িটায় আপনি ঢুকছেন, লাইটটা জ্বালালেন। এর মধ্যে আপনি আপনার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করুন। আগে হ্যাঁ, আপনার পঞ্চ ইন্দ্রিয়, আপনি কানে শোনার অনুভূতি নিন, আপনি গন্ধটাকে শোকার অনুভূতি নিন, চোখে দেখার অনুভূতি তো আছেই। আর এইটা যতটা পরিষ্কার আর বাস্তবিকভাবে আপনি চিন্তা করবেন, কল্পনা করবেন, তত ভালো এটা কাজ করবে। আর এটা প্রত্যেক দিন কম করে 10 মিনিট করুন, দেখবেন আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দেখতে পাবেন, পারবেন। করে দেখুন, আপনি ছোট নন, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি পারবেন নিজেকে সেই জায়গায় পৌঁছতে যেখানে আপনি নিজেকে দেখতে চান। আর্থিক উন্নতি, সাফল্য, যা যা স্বপ্ন আছে সমস্ত কিছু। আপনার মনের জোর বাড়ান। মনের জোর হলো আপনার সবচেয়ে বড় সঙ্গী। আপনার মনকে পুনরায় প্রোগ্রাম করার জন্য আর আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, আপনি আপনার জীবনে যা চান তা পাওয়ার জন্য এই শক্তিটা ব্যবহার করতে শিখুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্রত্যেককে দেখতে বলবেন। আমি জানি আপনি সাফল্য পাবেন, যেখানে আছেন সেখান থেকে সম্পূর্ণরূপে একটা অন্য মানুষে পরিণত হবেন।